কাজ তো চলছে, কাজ থেমে থাকলে হবে না। আর দেখতে পাচ্ছ গতকালকের বাসন প্লাস আজকে সকালের চায়ের বাসন, আজকে আর সৌরি বাসন তো বললাম ছিল না, সমস্ত রাত্রেবেলাতে বাসন গ্যাস মুছে রেখে গেছিলাম নাচের ক্লাসে, যেহেতু জানি আজকে সকালে নাচের ক্লাস আছে, তো সেজন্য রান্নাঘরটা ক্লিন করে গেছিলাম। আর এই তো সবজি কেটে নিলাম, এখানে ঝিঙে কেটেছি, আর এখানে করেছি, এখানে কেটেছি আলু। কি হবে বুঝতেই পারছো, দুটো মেনু দেখে। হ্যাঁ, ঝিঙে আলু পোস্ত হবে, আর হবে পটল ভাজা। আর আগেই তো বললাম খিচুড়ি হবে, সেই জন্য খিচুড়িটা পরে খুব বসাবো, তো তার জন্য এ দেখো পোস্ত অলরেডি ভিজতে দিয়ে দিয়েছি আমি। আর ছেলে স্নান করে নিয়েছে, ছেলে পুজো দিচ্ছে, আর এদিকে আমি ঘরের সমস্ত আমার কাজ কমপ্লিট একদম। কি মাম্মা বাবলি আমাকে বোকা দিচ্ছ? হ্যাঁ, মেয়ে শুধু ওই জল নিয়ে এই নিয়ে, আর ওই যে সবজি কলা ফেলতে হবে। আর এইদিকে ঠাকুর ঘর এখনো মানে পুজো দেওয়া হয়নি, গো পুজো না তো স্নানও হয়নি, ও এখন গেছে হরি মন্দিরে ও কাজটা মিটাতে। ওই দেখো স্নান হয়ে গেছে, একা একাই স্নান করেছে আজকে শ্যাম্পু সাবান মেখে, নাচের ক্লাস যাচ্ছে তো গোটা গায়ে এখন সাবান না দিলে হবে না। আর কিছু ঠাকুরের বাসন আছে, আমি সকালবেলা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, এগুলোকে মেজে দিই, নইলে কি বলতো ইয়ে করতে পারবে না, পুজো দিতে পারবে না। আর এদিকে গান চলছে টিভিতে, বুঝলে তো, অনেক কিছু হয়ে গেছে। মেয়েকে খাওয়াবো, এখন 12টা বেজে গেছে, আমারও 12টা বেজেছে। দেখতে পাচ্ছ কলতলাটা আগের কি পর্যায়ে ছিল আর এখন কি পর্যায়ে আছে। আর চারিদিকে এত জোঁক হচ্ছে না, ওই জন্য মানে ব্লিচিং দেওয়া হয়েছে। ঘাস যতই কাটো যতই যাই দাও, ঘাস বর্ষাকালে হবেই, কিছু করার। আর এত বৃষ্টি হচ্ছে সারাদিনে না, আর মেঘের পরিস্থিতি দেখো, পুরো মনে পুজো পুজো ভাবের মতন হয়ে গেছে না, পেঁচানো তুলোগুলো মতন মেঘটা ভাসছে। কি সুন্দর মেঘটা, পুরো নীল হয়ে গেছে, পুরো নীল। পরিস্থিতিটা ঠিক এরকম, ঝাঁটপাট দিয়ে প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর আমি ঘুম না হলেই দেখেছি আমার চোখ মুখ মনে ভেতর দিয়ে টানছে মনে হচ্ছে। মেয়েকে খাওয়াবো কলা, কলা আজকে আপেল পিউরিটা দিলে ভালো হতো, আপেলটা দিলাম না, আর ভালো লাগছে না। তো আমি আগে তরকারিগুলো বসাবো, খিচুড়িটা লাস্টে, কারণ হচ্ছে আজকে করবো না গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি বানাবো, বুঝলে তো। তো সেই জন্য গোবিন্দভোগ চাল যেটা দিতে হয়, চালটা নেই, প্লাস একটু সবজি আনার ব্যাপার আছে, তো ওগুলো আনলে খিচুড়িটা লাস্টে বসাবো। আর ভাবছি তরকারিটা আগে বসিয়ে দিই, বুঝলে। চলো আলুটা একটু প্রেশারে সিদ্ধ করি, আলুগুলো কি জানি আলু বাবা সিদ্ধই হচ্ছে না। চলো, তো সকালবেলা জল খাবারটা যেহেতু খাওয়া হয়নি, তো এর মধ্যে চিড়ে, দই, তারপর কি আছে, চিড়ে, দই, গুড়, গুড়টা না নেওয়ার মতন, কলা, আর হচ্ছে কি, হ্যাঁ কলা, দুধ, গুড় আর দই, টক দই, ছেলেও খাচ্ছে। আর এই যে মেয়ের তো কলা খেয়েছে, বুঝলে তো। আর এদিকে তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি আসবে, তো সেই জন্য ওটা মাখা করে রেখে দিয়েছি, এক্ষুনি আসবে, বুঝলে তো। এই দেখো, আর মেয়ের জন্য টক দই, মেয়ে টক দই খেতে ভীষণ ভালোবাসে। যা কার কার বাচ্চারা টক দই খেতে ভালোবাসে আমি জানি না, তবে আমার মেয়ে কিন্তু টক দই মিষ্টি দই ভীষণ ফেভারিট। তো টক দই বলে খাবে না সেরকমটা কোনো ব্যাপার না, একটু বিট নুন দিয়ে খাওয়াবো, ওটা ঠান্ডাটা ছাড়তে দিয়েছি। আমি আসার পর টক দইটা নিয়ে এসেছিলাম, যখন আমি নাচের ক্লাস থেকে আসি তখন টক দইটা নিয়েছিলাম। টক দইটা গতকাল রাত্রেবেলা আনতে গেছিলাম, ছিল না। তো আমি যেহেতু 1 কিলো করে টক দইটা নিই, তো সেই জন্য টক দই ছিল না বলে আসার পথে টক দইটা নিয়ে এলাম, বুঝলে তো। আর টক দই আমার খুব লাগে, কারণ মেয়ে খাই, আমার থেকে মেয়ে ভীষণ ভালোবাসে। এই খালি বোতল কে নিয়ে এসছে। তো চলো এক খেয়ে নি, এটা ভীষণ খিদে পেয়েছে। অন্যদিন ছাতুর গোলা করে খাই বলি, আমার এত সকালবেলা মিষ্টি পছন্দ করি না, আমারটা না দেওয়ার মতোই হেবিটে। আর এটা প্রচণ্ড পেটে ভার থাকে, মানে এখন তো যেহেতু আমার রান্না বান্না হয়নি, অনেকটা লেট লাগবে। চলো বাবি, দেখেছো কত তাড়াতাড়ি রান্না বান্না করলাম, সবে 1:30 বাজে, রান্না একদম কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক, সমস্ত বাসন যেগুলো পড়েছিল রান্নার সমস্ত মেজে ধুয়ে নিয়েছি, একদম সিঙ্ক ফাঁকা করে নিয়েছি। আর এদিকে রান্না বান্না আছে, হ্যাঁ, আর ওইখানে একটা আছে। তো কি রান্না বান্না ফাইনালি করলাম, আগেই তো বলেছি খিচুড়ি, তো খিচুড়ি কেমন হয়েছে, কি দিয়ে কি খাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর মেয়েকে স্নান করাবো, তারপর একটুখানি ঘরগুলো আর একটু ঝাড়টার দিয়ে তারপর যাবো স্নানে। আজকে রান্নাবান্না তোমার সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না, এতটা গরম, মানে কি বলবো, মুখ চোখগুলো দেখলেই বুঝতে পারছো। স্নান করিয়ে দিই মেয়েটাকে, ভাবে ওই লঙ্কা পাতাটা ঢুকা দিয়েছি এখন,
ঠিক আছে। হ্যাঁ কি? হ্যাঁ চান করার জল। তো চলো আবার আসছি, একদম ফ্রেশ হয়ে আসছি, বুঝলে তো, প্রচন্ড গরম গরম। বাবা যতক্ষণ না গায়ে জল ঢাললাম ততক্ষণ মনে হয় শান্তি হলো না। তো স্নান করা একদম কমপ্লিট, আর চুল তো ভেজাবো না, সেটা তো জানোই, সব দিন আমি চুল ভেজাই না। আর হচ্ছে একদম গায়ে সাবান টাবান ফ্রেশ হয়ে গেলাম গো, একদম মেখে টেকে। ওরে বাপরে বাপরে। তো একটু বসলাম, মেয়েকে তো স্নান করিয়ে দেওয়া, মেয়ে ঢাকা দিয়ে শুয়ে আছে, এক্ষুনি থোবড়া পড়বে, গরমকালে আবার ব্ল্যাঙ্কেট। হ্যাঁ গো, এসি চললে মানে কি বলবো, এসি চললেও ঢাকা নিতে হয়, আবার মানে ফ্যান চললেও এসিটা যদি বন্ধ রাখি মানে গরমের টিকা মানুষ হার্ট অ্যাটাক করবে মনে হচ্ছে, বুঝতে পেরেছ এরকম অবস্থা, এত গরমটা আজকে। তো যাই হোক, ছেলে গোপুসোনাকে খেতে দিতে গেছে, দাদাভাই দোকান থেকে এলো, এবার আমরাও খাওয়া দাওয়া করবো। তবে মেয়েকে আগে খাওয়া দাওয়া করাবে, বেশি বাজেনি এখন, তাড়াতাড়ি আজকে হয়েছে। আমি সকাল উঠলে, সকাল কোথাও গেলে না, আবার যদি এসে তাড়াতাড়ি করবো বলি তাড়াতাড়ি হয়েও যায়, বুঝলে তো। এই তো তো এখন আমি মুখে বলতে শুধু টোনার লাগিয়েছি। ওই দেখো মামা উঠে একবার দাঁড়াও, দেখো মুখটা দেখে, দেখো আমার মামা স্নান করে রেডি, একদম একটু চোখে কাজল পরিয়ে দিয়েছি। ও কি বলছিলাম, বাবা দাঁড়া লাগছে মনে, ও গলাটা আমার লেগে যাবে, আমি যত বলছি তত ফুর্তি হচ্ছে, দেখেছ তো। মুখে কিছু দিলাম বলতে টোনার দিলাম, ক্রিম দিলাম না, কারণ হচ্ছে আমি শুনতে পুরি। তো আবার তো আমাকে বেরোতে হবে, তো সেই জন্য আমি আর একদম বিকালে ফ্রেশ হয়ে একবারে বেরোবো, বুঝলে তো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে না একটু রেস্ট করবো, রেস্টটা বেশিক্ষণ নিতে পারবো না, মানে একটু চোখে ঘুম ঘুম আছে, সেটাও হবে না আজকে। তো যাই হোক চলো খাবার দাবারগুলো এই রুমে আনি, তারপর দেখাচ্ছি। খাবার রেডি করছি দেখতেই পাচ্ছ, আর এই দেখো খিচুড়ি, পটল ভাজা আর ঝিঙে আলুই পোস্ত আজকের। কেমন হয়েছে জানি না, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করতে হবে, মেয়ের খাওয়া হয়ে গেছে বুঝলে তো, অনেক মানে মেয়েকে খাইয়ে তারপর খেতে বসে। তো চলো খাওয়া দাওয়াটা করে দেবো। আমুল ফুল বললাম যে স্ট্র দেবেন না, একটু স্ট্র দিতে বলুন দুটো, হ্যাঁ বাচ্চা দুটো খাবে। এই মতিচুরগুলো কত করে এইগুলো? এটা আমাকে একটু 50 টাকার করে দিন। গুড ইভিনিং সবাইকে। আর একটুখানি দেখতেই পেলে মিষ্টি দোকানে ঢুকেছিলাম। হ্যাঁ আজকে তো আমাদের নিরামিষ, আর নিরামিষের দিনই মনে পড়ে আমরা একটু বেরোবো, তাই এরকমটাই হয়, যেদিনকে আমাদের সব কিছু খাওয়ার দাওয়ার প্ল্যান থাকে সেদিনকে বেরোতে পারি না, কখনো বৃষ্টি, কখনো সময়ের অভাবের জন্য বেরোতে পারি না। তো আজকে বেরিয়েছি, একটু নাচের ক্লাসে গেছিলাম, বলেছিল নাচের ক্লাস ছিল, নাচের ক্লাসে গিয়ে ও সোজা ওখান থেকে বাড়ি ঢুকিনি, চলে এসেছি। কোথায় এসেছি বলো? এই দেখো আমাদের এখানে বনলতায় ঢুকবো না, এখানেই সোজা এসে মিষ্টি দোকানটার সামনে, তো ওখানে কিছু কিনলাম, এখানেই বসে বসে খাবো আর একটু চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আর ছেলে মেয়ে ওই যে পিছনে। আর কি বলতো প্রচণ্ড গরম, মানে কি বলবো, বাইরের ওয়েদারটা এতটা গুমোট একটা গরম ভাবসানি ছেড়েছে। সিঙ্গাড়া কিনেছি, চাইনিজ সিঙ্গাড়া, চাউমিনের পুর, মানে আলুর পুর নেই, আর নিয়েছি একটা মাত্র খাস্তা কচুরি, আর গোপুসোনাদের জন্য মিষ্টি নিলাম, ওই মিহিদানা নিয়েছি, একদম ঘিয়ে ভাজা মিহিদানাটা, ওই গোপুসোনা আমরা খাচ্ছি, গোপুসোনাদের নিতাম না বলো তো। তো গোপুসোনা আমি যেখানেই যাই গোপুসোনাদের জন্য মিষ্টি তো আমার নিতেই হবে। তো যাই হোক ওই মিহিদানা নিয়েছি, আর আমাদের জন্য সিঙ্গাড়া আর আমুল কুল নিয়েছি, আমুল কুল ওরা দুজনে দুটো খাবে, আর আমি একটা নিয়েছি, তোমার দাদাভাই আমি খাবো একটা, এই তো বুঝলে তো। আর ওই যে চা আনতে, ওই দেখো জুম করছি গাড়িটা থেকে দেখতে পাবে তোমার দাদাভাই, এই দাদা এই দেখো পকেটে হাত ভরছে, পকেটে হাত ভরছে, ওইটা হচ্ছে কোথা থেকে জুম করছি বলো তো, গাড়ির কাছ থেকে জুম করেছি, আর জুম করবো, চা নিচ্ছে দেখো,
ধরে থাকি। হ্যাঁ লোকেদের মাঝখানে আড়াল হয়ে গেল, বুঝলে তো। যাই চলো চাটা নিয়ে আসুক এদিকে, ততক্ষণ এটা দিই। হ্যাঁ গাড়ি তো পড়বে ভেতরে, গরম। এই নাও টিপে তো দিয়ে দিয়েছে। চা চলে এসেছে, দাঁড়া। বাবা কি গরম, ধরে যাচ্ছে না। কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না আমি, প্রচুর গরম। আর মাটির ভাঁড়ে নিলে রেট বেশি, কি দরকার, চা কিন্তু একই থাকে, একটু কম বেশি। ওই দেখো ঢুমি মাসি খাচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে না, স্ট্রটা বেঁকে যাচ্ছে, স্ট্রটা ছোট করতে হবে। মা পড়ে যায়নি না? হ্যাঁ ওরা তো চা খাবে না, চা খেলে ওরা, মেয়ে তো আমার কিছুই খাবে না, ছেলে সিঙ্গাড়া খাবে, ওই জন্য ওইটাই। আর সেই তো দুপুরে খেয়েছিল, আর আশা ওকে একটু লেবুর রস খাইয়েছিলাম, মৌসম্বির রস খাইয়েছিলাম, ব্যাস ওইটাই খেয়ে আছে। আর বাড়িতে থাকলে তো অন্য কিছু খাবার খাওয়াতাম, তো সেই জন্য আর কিছু খাওয়ানো হয়নি। যাই হোক ওইটা খেলে ওর এখন পেটটা অনেকটা দল থাকবে। কি গরম বাপরে বাপ। বাইরে খা, বাইরে খা, নিয়ে নে সিঙ্গাড়া নিয়ে। বাইরে নামবে, ওর নামে পরে শেষ হয়নি তো। খাবে না? আমি খাই দিচ্ছি, নিয়ে চলে আসো, ঢক ঢক করে আমি খাই দিচ্ছি। ওটা ওনাকে নিয়ে যাওয়া যাবে না, তুই বাইরে রাখা। এটা কি করবো আমি? এ ওকে ওকে খাইয়ে দাও তো, খাইয়ে দাও, টেপে হ্যাঁ করতে বলো, খাইয়ে দাও, ডক ডক করে খাইয়ে দাও। না বাবাই খাবে না। চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর, ঘরে যে খাবি। আমার চিনি ঠিক আছে। কতটা সোবরা গেছে, তাই সোবরালেই হয়। এই গঙ্গাটা খুলে বাড়িতে অনেকক্ষণ আসা হয়েছে, 9টা নাগাদ করে আমরা বাড়ি এসেছি। আসার পর অনেক কাজ ছিল বাড়িতে, বাসন ছিল, খাওয়া দাওয়ার, তারপর ছিল ওই যে আদা নিয়ে এসেছিল, আদা পেস্ট করে রাখার ব্যাপার ছিল, সেগুলো করলাম। মুগ ডাল এনেছিল, সেগুলো ভেজে তুলে রাখলাম, মানে যেগুলো করা হয় আর কি। অনেক কাজ ছিল বাকি। তার সঙ্গে সঙ্গে এই যে মেয়ে কি করেছে দেখো, পড়তে বসে হাতটা পুরো একদম, দেখা হাত, দেখা মুখে, দেখবে মুখে কি খাল করেছে। আর কোথায় করেছিস? জামাতে তো সারা জামাতে কালি করেছে, তো এরকম বদমাইশ করেছে, প্রচণ্ড বদমাইশ করেছে। আর ভালো লাগছে না, ছেলের সঙ্গে পড়াশোনা মানে ঝামেলা, যুদ্ধ হচ্ছে, পড়াতে বসলে যাওয়া হয় আর কি। হ্যাঁ তো মেয়ের খাবার নিয়ে বসেছি, চুরি খাবে। আর রাত্রে রান্না বান্না আমরা কিছু আজকে ভালো লাগছে না, ওখান থেকে যেহেতু অনেক কিছু খেয়ে এসেছি, ওই তার জন্য না অ্যাসিডিটিও হয়ে গেছে একটুখানি, পেটটা বেশ ফাঁপা ফাঁপা হয়ে গেছে। তো ওই জন্য আমরা বেগুনি আর একটু মুড়ি খাবো, ছেলে খাবে খিচুড়ি আর মেয়েও খাবে খিচুড়ি, ওদেরকে খিচুড়িটা দিয়ে দিই আর আমরা মুড়ি খাবো, বুঝলে তো। একটুখানি করে মুড়ি খেলেই যথেষ্ট। কি কি আবার কচ্ছপটা নিয়েছিস, তুলো বের করছিস? তুলো বের করবি না তো? তো যাই হোক চলো, আর ভিডিওটা বেশি বাড়াবো না, অনেকটা রাতও হয়ে গেছে। তো অনেক, এখন 11:30 নাগাদ বাজছে। এবার খাওয়াবো, আমরা নিজেরা খাবো, খেয়ে দিয়ে শোবো, যেহেতু আজকে সারাদিনটা সেই ব্যাপার আমরা শুতেই পাইনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসি নেক্সট ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো টাটা, মা টাটা করে দাও তো, গুড নাইট। আবার গুড নাইট করো, বলো গুড নাইট, বাই। চলো গুড নাইট, সুইট ড্রিম।